অ্যাডোনিস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের এবারের গন্তব্য হলো দীঘা। সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ত্রাম্যলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ পৌঁছে যাই দীঘা স্টেশনে। দীঘাতে আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম মতি লজ। রুমে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। সমুদ্র সৈকতে এসেই কিছু টিফিন করে আমরা সেরে নিলাম আমাদের সমুদ্র স্নান। সমুদ্রে স্নান করার একটা আলাদাই অনুভূতি। সন্ধ্যাবেলায় আবার আমরা বেরিয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া এবং কিছু বেড়ানোর উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারের হোটেলগুলোকে কি সুন্দর দেখাচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। আমরা প্রথমেই যাচ্ছি দুটো কৃষ্ণ মন্দির এবং তারপর তালসারি সমুদ্র সৈকত এবং উদয়পুর সমুদ্র সৈকত দেখতে। তো দেখো, আমরা চলে এসেছি আমাদের প্রথম মন্দিরটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কৃষ্ণ মন্দির, সেটা রং করা চলছে। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম ভিতরে। খুব সুন্দর কারুকার্য করা রয়েছে দেওয়ালে। গেটটি অত্যন্ত সুন্দর। এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখাতে পারছি না। তারপরে আর একটা মন্দিরে এলাম। এই মন্দিরটির ভিতরে আমরা যাইনি, দূর থেকে মন্দিরটিকে আমরা দর্শন করলাম। পরবর্তী আকর্ষণ তালসারি সমুদ্র সৈকত। টোটো চালক আমাদের এই তালসারি সমুদ্র সৈকতের মধ্যে নিয়ে এলেন কিছুক্ষণের মধ্যেই এবং এর অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রেলার। সমুদ্র সৈকত যাওয়ার আগে দুধারে সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে। দেখুন কি সব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আর বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবে না, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও বেড়াতে যাওয়ার ভিডিও পাওয়ার জন্য। তালসারি সমুদ্র সৈকত দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম এবং আমাদের পরবর্তী গন্তব্য উদয়পুর সমুদ্র সৈকত। উদয়পুর সমুদ্র সৈকতটা তালসারি সমুদ্র সৈকতের থেকেও আরো সুন্দর। এখানে রয়েছে সমুদ্র সৈকতের মধ্যে বিভিন্ন রকম খাবারের দোকান এবং তারা আমাদের একদম সমুদ্রের কাছাকাছি বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এতটাই কাছাকাছি যে আমাদের পায়ে সমুদ্রের জল এসে লাগছে। দেখো, এখানে কাঁকড়া, চিংড়ি মাছ, নানা রকমের আরো জানা অজানা মাছ এখানে রয়েছে। দীঘার এই উদয়পুর সমুদ্র সৈকতটাই সব থেকে ভালো লেগেছে আমাকে। তোমরাও দীঘা গেলে এই জায়গাটায় যেন অবশ্যই যাবে এবং জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। তো উদয়পুর সমুদ্র সৈকত ঘোরা হয়ে গেলে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। দেখো, এখন সন্ধে হয়ে গেছে। আমাদের মতি লজের বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই।
এর নিচেই রয়েছে ফুড প্লাজা, এটা একটা সুন্দর রেস্টুরেন্টও। আর আমাদের রুম রয়েছে 3 তলাতে। দেখতে দেখতে 2টো দিন পার করে ফেললাম, আজকে 3য় দিন এবং আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো সকালবেলায় সকাল উঠে আমরা চলে এসেছি একবার সমুদ্র সৈকতটা দেখে নিতে। সকালবেলায় সমুদ্র সৈকত সত্যি অত্যন্ত মনোরম। তো সমুদ্র সৈকত থেকে আবার ফিরে জিনিসপত্র, ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে আমরা চলে এলাম দীঘা স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে আমরা দেখি স্টেশনের সামনেই রয়েছে দীঘা বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার যাওয়ার, যেমন বর্ধমান, কলকাতা ইত্যাদি সব জায়গায় যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে। তো এখানে অল্প কিছু টিফিন করে নিয়ে আমরা চলে এলাম দীঘা স্টেশনের কাছে। টিকিট বুকিং ছিল না, তাই স্টেশনে এসেই আমরা টিকিট কাটি। 10টা 35 মিনিটের দামও লিখতে